আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। পঞ্চম শ্রেণীর একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অনুশীলনী ৩ পৃষ্ঠা নং ২০ এর ৭ নং অঙ্কটি সমাধান করব। প্রথমে আমরা প্রশ্নটি দেখে নিই। জালাল সাহেবের মাসিক বেতন ৮,৭৬৫ টাকা। তিনি প্রতি মাসে ৩,২২৫ টাকা বাড়ি ভাড়া এবং ৪,৮২০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি ৮ মাসে কত টাকা জমা রাখেন? তো অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে আমরা তিনি যে টাকাগুলো খরচ করেন সেগুলো যোগ করে নিব। অর্থাৎ তিনি বাড়ি ভাড়া ৩,২২৫ টাকা, অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন ৪,৮৫০ টাকা, সুতরাং মোট খরচ করেন ৮,০৭৫ টাকা। এই দুটো টাকা যোগ করে আমরা ৮,০৭৫ টাকা পেয়েছি। এখন তার বাড়ি ভাড়া কত? ৮,৭৬৫ টাকা, আর তিনি মোট খরচ করেন হচ্ছে ৮,০৭৫ টাকা। সেটা আমরা লিখব। তার মাসিক বেতন হচ্ছে ৮,৭৬৫ টাকা, তিনি মোট খরচ করেন ৮,০৭৫ টাকা, সুতরাং তিনি জমা করেন কত? ৬৯০ টাকা। এটা বিয়োগ করে পেয়েছি। যেহেতু তিনি মোট খরচ করেন, তো তার খরচের টাকাটা বাদ যাবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তো এই যে টাকাটা পেয়েছি, যেটা জমা করেন ৬৯০ টাকা, এই টাকাটা তিনি ১ মাসে জমা করেন। ১ মাসে জমা করেন ৬৯০ টাকা। আমাদের প্রশ্নে চেয়েছে ৮ মাসে তিনি কত টাকা জমা করেন। সুতরাং ৮ মাসে জমা করে ৬৯০ গুণ হবে ৮, তাই না? কারণ ৮ মাসে তিনি ৮ বার ৬৯০ টাকা জমা করবেন, তাই ৮ দিয়ে গুণ হবে, ৮ গুণ টাকা হবে, তাই না? তো এখন গুণ করতে হবে। ৮ দিয়ে ০কে গুণ করলে ৮ শূন্যে ০, ৮ দিয়ে ৯কে গুণ করলে ৮ নং ৭২, ৭২-এর ২, হাতে থাকে ৭। ৮ দিয়ে ৬কে গুণ করলে ৬ ৮ ৪৮, আর হাতের ৭ যোগ করলে হয় ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫ লিখে দিলাম। এই টাকাটা তিনি ৮ মাসে জমা করেন। এটাই কিন্তু প্রশ্নে চেয়েছে, অর্থাৎ উত্তর হচ্ছে ৫,৫২০ টাকা। আশা করি বুঝতে পেরেছ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।